আপনি চৌরাস্তা বলে দিলেন, কাটিয়ে দিলেন, আপনারা কেন চৌরাস্তায় মানে নামি না? সবাই অভিযোগ করছে সাধারণ মানুষ, ঠাকুর মুরব্বী যাচ্ছেন না। উনি ভিডিও করছে আমার, উনি করছেন ওনারা। আমরা অভিযোগ পেয়েছি সাধারণ মানুষের থেকে, যেখানে যারা অটো চালান তারা চৌরাস্তায় ব্রেক করে দেন, বেশি ভাড়া নেন। সেই জন্য ওনাকে প্রশ্ন করেছি, উনি আমার ভিডিও করছেন, করতেই পারেন আমার ভিডিও, ঠিক আছে, আমি কিছু বলবো না। ঠিক আছে, আরো যারা রয়েছেন আমি মানুষের কথা তুলে ধরছি, উনি আমার সাথে আমার গায়ে হাত দিচ্ছেন। প্রত্যেকটা রুটে এনাদের বহুবার কমপ্লেন করা হয়েছে এবং এই বলছে প্রত্যেকটা পাবলিক কমপ্লেন করা হয়েছে এবং আমরা নিত্য যাত্রীরা ধরে নয়, আপনারা প্রত্যেক দিনই নিয়মিত এটা করে থাকেন। আপনাদের বেহালা অব্দি একটা, তারপরে চৌরাস্তা অব্দি, তারপরে শখের বাজার অব্দি, রীতিমতো আমরা নিত্যযাত্রীরা হ্যাপাজার্টলি এটা ফেস করছি। মেট্রোটা হয়ে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, কিন্তু এই অটোটা যেভাবে যে মাত্রায় চলছে সেটা অন্যায় এবং অনৈতিক। একেবারে ওনারা আমার সাথে ঝামেলা করছে, আমার গায়ে হাত দিচ্ছে, ভিডিও করছে, মানে উনি ভাবছে যে আমি হয়তো ভুল কথা বলছি। কখনোই নয়, আপনারা যথেষ্ট সংবাদ মাধ্যম যদি এই কাজটা করে তাহলে তো সেটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। পার্ট ভাড়ার জন্য নামিয়ে বেশি ভাড়া নেওয়ার জন্য। বেশি ভাড়া নেওয়ার জন্য আপনারা কি করে টাকা দেন? আপনারাও তো সাধারণ মানুষ, প্রত্যেকদিন যাবেন। তো হচ্ছে মেট্রোটাও তো পুরোপুরি কমপ্লিট হয়, এখানে মাঝে মাঝে অব্দি যায়, আমরা একবার নেমে তো লাভ নেই। আপনাদের অসুবিধা হয় তো? মানে লেখা থাকে অসুবিধা তো হয়, বেশি টাকা দিয়ে যেতে হয়, টাইম ওয়েস্ট হয়। লেখা কি থাকে কিন্তু যায় না, প্রচন্ড অসুবিধা। এখান থেকে 14 নম্বর যাবো, 14 নম্বর নেবে না। আচ্ছা, কেন নেবে না? কেন নেবে না ওরা জানে, যাবো না। মানে ঠাকুরপুকুর তালাতলা লেখা থাকে? লেখা থাকে কিন্তু ওরা যায় না। আচ্ছা, মানে রাত্রিবেলা নাকি আরো ভাড়া বাড়িয়ে দেয় তারা? ভাড়া তো আছে আপনার মনোপলি, যে আপনার কি চাইবে। কালকেই আমার মেন্টল থেকে এখানে 16 টাকা চাইছে। আমি বললাম কেন ভাই, না 15 টাকা আপনি দেবেন, তারপরে আমরা উঠি না বাস থেকে। ব্রেকের ইনকাম না। আচ্ছা, নিজেদের ইনকামের জন্য মানুষ তো বিপদ, মানে আপনাদের তো অসুবিধা হয়। হ্যাঁ হয়, তা সত্ত্বেও এরকম চলে আসে, এটা কতদিন ধরে? অনেক বছর ধরেই হচ্ছে, মানে অনেকদিন ধরেই হচ্ছে। সাধারণ মানুষ আমাদের ক্যামেরার সামনে বলেছে যে ঠাকুরপুকুর থেকে তারাতলা পর্যন্ত যারা অটো চালান তাদের মধ্যে অনেকেই তারা একেবারে টাটা প্যাসেঞ্জার নিচ্ছেন, তারা পুরোপুরি যান না, অর্ধেক রাস্তায় নামিয়ে দেন এবং এখানে সাধারণ মানুষ ভোগান্তির মুখে। এছাড়াও সাধারণ মানুষকে অনেক সময় বেশি ভাড়া চাওয়া হয় রাত্রিবেলা, রাত্রি 9টার পরে। এবং আমরা আজকে স্টিং অপারেশন করছি হাই নিউজের পর্দায়, আমার এখানে মাইক রয়েছে, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত অনেক অটো চালকরাই রয়েছে যারা কিন্তু আমরা সাধারণ মানুষ হয়ে স্টিং অপারেশনটা করছি। আমরা অটো ধরার জন্য যাচ্ছি, বলছি তারাতলা এদিক থেকে ঠাকুরপুকুর যাবো, কেউ আমাদের নিচ্ছে না, বলছে চৌরাস্তা অব্দি যাও না। ঠাকুরপুকুর দাদা, ঠাকুরপুকুর কেন দাদা? দাদা কেন ঠাকুরপুকুর যাবেন না? ঠাকুরপুকুর যাবেন না কেন? আপনার গাড়িতে ঠাকুরপুকুর তারাতলা লেখা রয়েছে, ঠাকুরপুকুর তারাতলা লেখা রয়েছে, কেন যাবেন না? ঠাকুরপুকুর যাবে কেন? ও দাদা, যাবে না কেন? আমাকেও ধাক্কা ধাক্কি দেওয়া হয়, ভিডিও করা হয়, আমার পরিচয় জেনেও আমার ভিডিও করে বেহালার বুকে। এবং জানিয়ে রাখবো, একেবারে মানুষের প্রশ্ন নিয়ে আমি গেছিলাম তাদের কাছে, মানুষের অসুবিধার কথা তাদের থেকে জানতে গেছিলাম। তারাতলা ঠাকুরপুকুর লেখা থাকলেও কেন তারা অর্ধেক রাস্তায় নামিয়ে দিচ্ছে, ভাড়া বেশি নিচ্ছে, এই প্রশ্ন করতে গিয়ে আমাকেও ধাক্কা মারা হলো, আমারও ভিডিও করা হলো। তবে কার মদতে এগুলো হচ্ছে, কার পারমিশনে এগুলো হচ্ছে, সেটাই এখন প্রশ্ন চিহ্ন।